প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 322 এবং 327 এই দুটি পৃষ্ঠায় থাকা জীবনবিজ্ঞানের দুটি প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে তোমাদের 322 এবং 327 এই দুটি পৃষ্ঠায় থাকা জীবনবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের সমস্ত সেটের উত্তর করে দিয়েছি এবং জীবনবিজ্ঞানের এই 322 নম্বর পৃষ্ঠার আগে পর্যন্ত যতগুলো সেট রয়েছে সমস্ত সেটের উত্তর করে দিয়েছি। যদি দেখে না থাকো, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিও দেখে নেবে। ঠিক আছে, তো চলো 322 নম্বর পৃষ্ঠার প্রশ্ন সেটের উত্তর করি। 1 নম্বর প্রশ্ন বলছে, যে উদ্ভিদের হরমোন ট্রপিক চলনে সাহায্য করে তা হলো। এখানে অপশন দেওয়া আছে: এ জিবারেলিন, বি সাইটোকাইনিন, সি অক্সিন, ডি রয়েছে ইথিলিন। ঠিক আছে, তো এটা উত্তর হয়ে যাবে অপশন সি অক্সিন। তারপরে দেখো 2 কেঁচোর গমন অঙ্গের নাম। কেঁচোর গমন অঙ্গের নাম হবে অপশন সি সিটা। তারপরে প্রশ্ন 3 অ্যান্টি ডায়াবেটিক হরমোনটি হলো। এটা উত্তর হয়ে যাবে অপশন এ ইনসুলিন। 4 একটি এক্সি2 সংরক্ষণের উদাহরণ হলো। এটা উত্তর হবে অপশন ডি বোটানিক্যাল গার্ডেন। তারপরে 5 যে ধরনের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার শেষ প্রান্তে অবস্থান করে তা হলো। এটা উত্তর হয়ে যাবে অপশন সি টিলোসেন্ট্রিক। তারপরে 6 যে প্রকার বর্ণান্ধতায় মানুষ লাল রং শনাক্ত করতে পারে না তা হলো। এটা উত্তর হবে অপশন এ প্রোটানোপিয়া। তারপরে 7 দুটি সংকর লম্বা মোটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে F1 জনুতে সংকর লম্বা মোটর গাছ পাওয়া যাবে। এটা হবে 50%। ঠিক আছে, অপশন বি নম্বর 50%। 8 পৃথিবীর আদিম পরিবেশে প্রাণীর সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো। এটা উত্তর হয়ে যাবে অপশন বি অক্সিজেন। তারপরে প্রশ্ন রয়েছে 9 মানব মস্তিষ্কের বাইরের আবরণকে বলে। এটা উত্তর হবে অপশন ডি নম্বর মেনিনজেস। তারপরে 10 নম্বর প্রশ্ন, সঠিক জোড়াটি নির্বাচন করো। এটা এ নাম্বারটি উত্তর হবে কর্কটগম ইস্ট। 11 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের সংখ্যা হলো। অপশন বি হবে এটা 3n। 12 পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো। এটা উত্তর হবে অপশন এ সমবৃত্তীয় অঙ্গ। 13 থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতুটি জমা হয় সেটি হলো। এটা উত্তর হয়ে যাবে অপশন এ লোহা। 14 তামাক পাতার খৈনি খেলে নিম্নলিখিত যে ধরনের ক্যান্সার তা হলো। এ ত্বকের ক্যান্সার, বি ফুসফুসের ক্যান্সার। তাহলে এটা উত্তর হয়ে যাবে অপশন বি ফুসফুসের ক্যান্সার। 15 বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন।
এটা উত্তর হবে অপশন বি, হেকেল। শূন্যস্থান পূরণ করো। 2-1 ডারউইন ড্যাশকে প্রকৃতির খেলা বলে বর্ণনা করেছিলেন। এটা হবে প্রকরণ। এটা উত্তর হয়ে যাবে প্রকরণ। প্রকরণকে প্রকৃতির খেলা বলে বর্ণনা করেছিলেন। উটের রক্তের আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে। এটা হবে ডিম্বাকার। লিখে দিচ্ছি এখানে ডিম্বাকার। দুয়ের 3 বংশগতির একক হলো। এটা উত্তর হবে জিন। দুয়ের 4 ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। এটা হবে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। 2-এর 5 পক্ষীপরাগী ফুলের একটি উদাহরণ হলো ড্যাশ, শিমুল। 2-এর 6 ডাবের জলে বা নারিকেলের শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন। সাইটোকাইনিন। ঠিক অথবা ভুল নিরূপণ করো। 2-এর 7 ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। এটা ভুল হবে, ঠিক আছে। অভঙ্গুর থাকলে সত্য হতো, তাহলে এটা ভঙ্গুর দূষক বলেছে জীব বিবর্ধনের জন্য দায়ী, তো এটাকে ভুল করে দাও, মিথ্যা বা ভুল। 2-এর 8 যৌনজনন অপত্যের মধ্যে প্রকরণ সৃষ্টি করতে সাহায্য করে। এটা সত্য হবে, মানে ঠিক। 2-এর 9 ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম হলো মেসোহিপ্পাস। এটা ভুল হবে, কারণ প্রাচীনতম হলো ইওহিপ্পাস। এটা ভুল করে দাও। 2-এর 10 থাইরক্সিন হরমোনের অভাবে মানুষের গলগণ্ড রোগ হয়। এটা ঠিক হবে। 2-এর 11 বর্ণান্ধতা হলো একটি অটোজোম বাহিত বংশগত রোগ। এটা ভুল হবে। 2-এর 12 পর্ণকাণ্ড ক্যাকটাস গাছে দেখা যায়। এটা ঠিক। কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ? মরুভূমির জাহাজ হলো, এটা হবে উট, আই নম্বরটা। সোয়ান কোষ, সোয়ান কোষ এটা হবে জি নম্বরটা, অ্যাকশনের নিউরোলেমা ও মেডুলারি, ঠিক আছে, জি নাম্বার সোয়ান কোষটা। ক্রসিং ওভার দেখা যায়, মিওসিস হবে এটা, বি নম্বর। বাহকের প্রয়োজন হয় না, স্বপরাগযোগে হবে এটা, এফ নাম্বারটা স্বপরাগযোগ। যোগ্যতমের উদ্বর্তন, ঠিক আছে, যোগ্যতমের উদ্বর্তন, এটা ডারউইন হবে, সি নাম্বারটা। 2-এর 18 ব্ল্যাকফুট ডিজিজ এর কারণ আর্সেনিক হবে, এ নাম্বার।
তারপর দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। CSF কোথায় দেখা যায়? এটা হবে মস্তিষ্কের ভেন্ট্রিকল এবং সুষুম্না কাণ্ডের সেন্ট্রাল ক্যানাল বা কেন্দ্রীয় নালীতে। ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে যে মস্তিষ্কের ভেন্ট্রিকল এবং সুষুম্না কাণ্ডের সেন্ট্রাল ক্যানাল বা কেন্দ্রীয় নালীতে। 2-এর 20 নম্বর প্রশ্ন, বিসদৃশ শব্দটি বেছে লেখো। এখানে এটা উত্তর হয়ে যাবে প্রিমোলার দাঁত। ঠিক আছে, প্রিমোলার দাঁত। 2-এর 21, মানুষের কত জোড়া সুষুম্না স্নায়ু আছে? এটা হবে 31 জোড়া। 2-এর 22, কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন। 2-এর 23, হটস্পট ধারণাটি প্রথম কে প্রবর্তন করেন? নরম্যান মায়ার্স। লিখে দিচ্ছি এখানে। নরম্যান মায়ার্স। দুইয়ের 24, কোন উদ্ভিদে নিউম্যাটোফোর দেখা যায়? এটা হবে সুন্দরী। সুন্দরী বা গড়ানো লিখতে পারো। তারপর দেখো 2-এর 25 নম্বর প্রশ্ন, গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর এবং স্মল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? এটা উত্তর হবে হ্যাঁ, একই। করে দিচ্ছি হ্যাঁ, একই। তারপর দেখো ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? এটা হবে ডিম্বাশয়। দেখো তারপরে 2 মার্কের প্রশ্ন রয়েছে এবং 5 মার্কের প্রশ্নগুলো রয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। হ্যাঁ, এরকম পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে আলোচনা করব তোমাদের 327 নম্বর পৃষ্ঠার 1-এর 1 নম্বর প্রশ্ন, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো? এটা উত্তর হবে অপশন বি, অক্সিন। 1-এর 2, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন নয়। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন নয়, এটা হবে সি নম্বর, থাইরক্সিন।
1-3 মানুষের মস্তিষ্কের ত্রিস্তরী মেনিনজেস এর পর্দা নয় কোনটি? এটা সি নম্বর সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। 4 নম্বর প্রশ্ন, ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? এটা সি নম্বর ইউগ্লিনা। 5 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের কোন প্রোটিনটি আম্লিক প্রোটিন? এটা উত্তর হবে অপশন এ নম্বর টাইরোসিন। তারপরে প্রশ্ন, কোন বৈশিষ্ট্যটি মেটাফেজ কোষ বিভাজনের বৈশিষ্ট্য নয়? এটা উত্তর হবে অপশন এ, এই দশার শুরুতে নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দা সম্পূর্ণ বিলুপ্ত হয়। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, 1-7 প্রাণীদের কোন কোষ বিভাজিত হয়? এটা উত্তর হবে সি নম্বর জনন কোষ। 1-8 নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রকট জিন ও অটোজোমে থাকা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়? এটা উত্তর হবে ডি নম্বর রোলার জীব। 1-9 ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে বলে? এটা হবে লোকাস, এ নম্বরটা। 10 নম্বর প্রশ্ন, মিলার ও উরের পরীক্ষায় কোন উপাদান ব্যবহার করা হয়নি? এটা উত্তর হবে জল, এ নম্বর। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডারউইনবাদের ব্যাখ্যা নয়? এটা উত্তর হবে ডি নম্বরটা অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র। 12 নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি? এটা উত্তর হবে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি ও প্রস্থের বৃদ্ধি, বি নম্বরটা হবে। 13 নম্বর প্রশ্ন, সমসংস্থ অঙ্গ গঠিত হয় কি কারণে? এটা উত্তর হবে অপশন এ অপসারী অভিব্যক্তির কারণে। 14 নম্বর প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণে নমুনাকে কত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়? ঠিক আছে, এটা উত্তর হবে সি নম্বর -196 ডিগ্রি সি। 15 ডিনাইট্রিফাইং জীবাণু হলো? এটা উত্তর হবে ডি নম্বর সিউডোমোনাস। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। ড্যাশ স্নায়ুতন্ত্রের একক? এটা হবে নিউরন। নিউরন। 2-2 ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? এটা হবে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী। 2-3 মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে? এটা হবে মাইটোসিস। মাইটোসিস হবে, ঠিক আছে। মাইটোসিস। তারপরে প্রশ্ন রয়েছে, নিউম্যাটোফোর থাকে ড্যাশ উদ্ভিদে?
এটা হবে ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদে। ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে, ম্যানগ্রোভ উদ্ভিদে বা লবণাম্বু উদ্ভিদে, ম্যানগ্রোভ করে দিচ্ছি। তারপরে প্রশ্ন 2-5, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষার, এটা হবে পিউরিন। 6 নম্বর প্রশ্ন, ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশ যৌগ, এখানে উত্তর হবে আর্সেনিক বা ইউভি রশ্মি করতে পারো। ঠিক আছে, আর্সেনিক। বা ইউভি রশ্মি। তারপরে প্রশ্ন রয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-7, বায়ুর অক্সিজেনের পরিমাণ 77.17%, এটা হবে মিথ্যা। 2-8, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ, এটা হবে সত্য। 2-9, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারণ এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, এটা হবে মিথ্যা। 2-10, দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক, এটা সত্য। 2-11 নম্বর প্রশ্ন, মটর গাছের সবুজ বীজ হলো একটি প্রকট বৈশিষ্ট্য, এটা মিথ্যা হবে। তারপর দেখো এই স্তম্ভ, বি স্তম্ভ, গলগণ্ড বৃদ্ধি, এটা হবে 3 নম্বরটা থাইরক্সিন। খর্বধাবক দেখা যায়, এটা 5 নম্বর কচুরিপানা। 1:2:1, এটা হবে 1 নম্বর অসম্পূর্ণ প্রকটতা। গন্ডার, এটা হয়ে যাবে জলদাপাড়া, 7 নম্বরটা। তারপরে দেখো 2-16, নিষ্ক্রিয় অঙ্গ, এটা হয়ে যাবে 2 নম্বর কক্সিক্স, 2 নম্বর। চলো তারপরে 2-17, আধুনিক ঘোড়ার নাম কি? আধুনিক ঘোড়ার নাম কি? এটা হয়ে যাবে ইকুয়াস। 2-18, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও, এটা উত্তর হয়ে যাবে CO2। তারপরে বলছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কি হবে? এটা উত্তর হবে কালো ও অমসৃণ লোমযুক্ত। কালো ও অমসৃণ লোমযুক্ত। ঠিক আছে, তারপরে প্রশ্ন, করকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক? এটা হবে ইস্ট। তারপরে প্রশ্ন, IAA এর পুরো নাম কি? এটা হবে ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড।
তারপর প্রশ্ন, টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এটা হবে পুরুষদের শুক্রাশয় থেকে। পুরুষদের শুক্রাশয় থেকে। 23 নম্বর প্রশ্ন, বংশগতির জনক কাকে বলা হয়? এটা উত্তর হবে গ্রেগর জোহান মেন্ডেল। দেখো তারপরে 2 মার্কের প্রশ্নগুলো এবং 5 মার্কের প্রশ্নগুলো রয়েছে। এরপরে আলোচনা করব তোমাদের 330 নম্বর পৃষ্ঠার প্রশ্ন সেটা উত্তরগুলো। ঠিক আছে, আজকে